রূপকথা গল্পেরই ছিল ভালোবাসা, নানা চরিত্র। দেশের সবচেয়ে বড় মাল্টিপ্লেক্স স্টার সিনেপ্লেক্স প্রতিষ্ঠানটির বিরুদ্ধে একচেটিয়া ব্যবসার অভিযোগ অনেকের। অভিযোগ থাকলেও সংশ্লিষ্টদের সরব হতে দেখা যায়নি, কিন্তু এবার সরব হলেন নির্মাতা বদরুল আনাম সৌদ। প্রতিবাদ করে নিজের সিনেমা শ্যামাকাব্য স্টার সিনেপ্লেক্স থেকে সরিয়ে নিয়েছেন এ নির্মাতা। শুক্রবার সারা দেশে মুক্তি পেয়েছিল শ্যামাকাব্য। সিনেপ্লেক্সেও প্রদর্শিত হচ্ছিল সিনেমাটি, কিন্তু মুক্তির দ্বিতীয় দিনে সিনেমাটি সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতা। 5 মে ভোর 5টা 38 মিনিটে নিজের ফেসবুকে পোস্ট করে এমনটাই জানিয়েছেন বদরুল আনাম সৌদ। সিনেমাটি সরিয়ে নেওয়ার পেছনে কয়েকটি কারণ উল্লেখ করেছেন এ নির্মাতা। ফেসবুকে সৌদ লিখেছেন, আমি কয়েকটি কারণে স্টার সিনেপ্লেক্স থেকে শ্যামাকাব্য সিনেমাটি প্রত্যাহার করতে চাই। প্রথমত, প্রজেকশন সমস্যার কারণে সিনেমাটি সম্পর্কে দর্শকদের খারাপ অভিজ্ঞতা দেওয়া হয়েছে, ফলে উদ্বোধনী দিনে প্রায় হাউসফুল শো বাতিল করেছি। তবে প্রজেকশন সমস্যাটি পরের দিন হল পরিবর্তনের মাধ্যমে সমাধান করা হয়েছিল। প্রেক্ষাগৃহ থেকে সিনেমাটি সরিয়ে নেয়ার দ্বিতীয় কারণ হিসেবে সৌদ জানান অনুপযুক্ত সময়, আর তৃতীয় কারণ হিসেবে টিকিট বিক্রির পরিসংখ্যানের অসঙ্গতি উল্লেখ করেন। আর্জি জানিয়েও কোনো সমাধান পাননি শ্যামাকাব্যের নির্মাতা। ফলে প্রতিষ্ঠানটির এক কর্মকর্তাকে উদ্দেশ্য করে নিজের ফেসবুক স্ট্যাটাসে সৌদ লেখেন, আমি স্টার সিনেপ্লেক্স থেকে আমার ফিল্ম প্রত্যাহার করতে চাই, অনুগ্রহ করে আমাদের কোনো শো প্রজেক্ট করবেন না। সৌদের এমন পোস্টে দুঃখ প্রকাশ করেছেন অনেকেই। সুবর্ণা মুস্তফা থেকে শুরু করে নেটিজেনদের অনেকেই সৌদের পাশে দাঁড়ানোর কথা বলেছেন কমেন্টস বক্সে। কেউ কেউ আবার প্রতিবাদকে দৃষ্টান্ত হিসেবে রাখতে চাইছেন। বিষয়টি নিয়ে জানতে চাওয়া হলে স্টার সিনেপ্লেক্সের সিনিয়র মার্কেটিং অফিসার মেজবাউদ্দিন আহমেদ জানান, নির্মাতা সৌদের ফেসবুক স্ট্যাটাস নিয়ে তাদের কোনো মন্তব্য নেই। পরিবেশক থেকে না করার পর শ্যামাকাব্য চালাচ্ছে না স্টার সিনেপ্লেক্স। এই সিনেমার সময় অন্য সিনেমাকে দেয়া হয়েছে। আল কাসির, সময় সংবাদ, ঢাকা।